Day 18 of sharing topic about Windows. গাইজ আজকে কিছু ফাইল নিয়ে জিনিস আপনাদের দেখাবো। লাইক আপনারা যদি কোনো সময় কিছু ফাইল, যে কোনো টাইপই ফাইল হতে পারে, আপনি যখন ডিলিট করে দেন তখন ওইটাকে ব্যাক করানো কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। লাইক আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই। তো মনে করেন এই জায়গায় এতগুলো ফাইল আছে আমার কাছে, অ্যান্ড এতগুলো ফাইলের মধ্যে লাইক জাস্ট সাপোজ আমার রিসাইকেল বিনের মধ্যে অনেকগুলো ফাইল জমে আছে, অ্যান্ড যদি আমি এখন কিছু ডিলিট করে দিই, আমার রিসাইকেল বিন থেকে ওটা রিস্টোর করতে কিন্তু অনেক সময় লাগবে। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ড যে আপনারা এটা কিন্তু শিফট ডিলিট দিলে কিন্তু এই জিনিসটা ওয়ার্ক করবে না। অনলি রিসাইকেল বিনের যেই আমাদের যেই সাধারণ ডিলিট আছে ওইটা দিলে এটা ওয়ার্ক করবে। তো আপনাদের যদি দেখায় এটা, লাইক এই জায়গায় আমার এতগুলো ফাইল আছে, এখন আমার ভুলবশত লাইক ডিলেট, এটা আমার ডিলেট করার কথা এটা, বাট আমি এটা ডিলেট করে ফেললাম ভুলবশত। তারপর আবার এটার জায়গায় এটা আমি এক্সাম্পল দিতেছি জাস্ট, এটাও ডিলেট করলাম, অ্যান্ড আবার এটাও ডিলেট হয়ে গেল ভুলবশত। আমি 3টা ডিলেট করে ফেলছি। এটা কিন্তু আমি শিফট ডিলেট দিই নাই, অনলি ডিলেট দিছি, সাধারণ ডিলেটটা। এখন আমার এটাকে ব্যাক করাতে হবে। ব্যাক করানোর জন্য আপনার সিম্পলি Ctrl+Z ক্লিক করলে, লাইক এই যে এটা একটা এসে পড়লো, আবার ক্লিক করলে আগেরটা এসে পড়লো। এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে হবে, যেটা ডিলিট করবেন ওইটা আগে আসবে, এর আগে যেটা করছেন ওইটা পরে আসবে। আবার Ctrl+Z দিব, এই যে এসে পড়লো। তো এভাবে কিন্তু আপনার যেই ফাইল যেগুলো আছে ওগুলো কিন্তু আপনি রিস্টোর করতে পারবেন খুবই ইজিলি, রিসাইকেল বিনে যাওয়া ছাড়াই।